আমি আকুল আবেদন করছি। আমি পুরুষত্ব হারিয়েছি। আমি বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, ওনাকে আমি অনেক সম্মান করি, ওনার বিষয়ে অনেক জেনেছি ইউটিউব সার্চ দিয়ে। হসপিটালে বেডে শুয়ে শুয়ে অনেক যাচাই করেছি যে উনি অনেক ভালো একজন লোক, যোগ্য ব্যক্তি। তাই ওনার কাছে বলছি আমাদের যেন একটা পুরুষ নির্যাতিত আইন পাশ করে দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠাবেন। আমার আপনার কাছে টাকা দরকার নাই, কোনো অর্থ দরকার নেই। আমি যেন চিকিৎসা করতে পারি, আমি 2-3 মাস থাকবো আমার মাকে নিয়ে, আমি যেন ওইখানে খেয়ে পরে বাঁচতে পারি। আপনারা দেখেছেন আমি যতবার ওনার কাছে না থাকতে চেয়েছি ততবার কমপ্লেন করছে। আর যখন আসছি আমাকে ব্ল্যাকমেল করে যখন নিয়ে আসছে, আমার সাথে যখন টিকটক করতে পারছে, যখন ভিডিও করতে পারছে, তখন আর কোনো কমপ্লেন দেয় নাই। তখন কিন্তু আমি জানি জিগার। আর যখন আমি ওনার সাথে থাকতে চাই না, ওনার বিচ্ছিরি ভাষা ভাই, প্রত্যেকটা দিন আমার সাথে ঝগড়া করে। ওনার হাজব্যান্ড আইসা আমাকে মারতে চায়, আর ওনার বাচ্চা কাচ্চার আইসা খুবই বিরক্ত করে আমার, মানে আছে না মানসিক প্রেশার ক্রিয়েট করে আমাকে। ওনার সাথে যে সম্পর্কটা আমার সাথে যখন 2022 সালে পরিচয় হয়, তখন আমাকে বলে যে সে হচ্ছে তার টাকা পয়সা আছে, সে আমাকে বলছে যে সে আমার সাথে পার্টনারশিপে মিডিয়াতে কাজ করবে, মানে ইনভেস্ট করবে। ইনভেস্টার, আমরা যেহেতু অ্যাক্টর, একটা ইনভেস্টার যখন পাই তখন হচ্ছে তাদের সাথে কাজ করতে চাই, যে ইনভেস্ট করলে আমি ভালো কাজ করব। সে বলছে তার অর্ধেক আমার অর্ধেক, 50-50। এই এগ্রিমেন্ট করতে গিয়ে আমাকে আটকায় ফিটিং দিয়ে, মানে তার এলাকা যখন গেছি আটকায় ফিটিং দিয়ে সাথে সাথে হচ্ছে আমাকে তার আগের হাজব্যান্ডের সাথে যেই কাজীর কাছে বিয়ে হয়েছে সেই কাজীকে দিয়ে আমাকে হচ্ছে সাইন নিছে, জোর জবরদস্তি আমাকে মারছিল। আমার ভিডিও আছে, এই চোখ পুরা এখানে পুরো ছিল, ব্ল্যাক ছিল, রক্ত জমা হয়েছিল। আমি অনেকটাই নির্যাতিত হয়েছি। নির্যাতিত হতে হতে যখন আমি এই ঘটনা ঘটার পর ওর মেয়েকে নিয়ে আসার আগে আমি 3 মাস আগে কিন্তু শাহবাগ, এই যে না প্রেস ক্লাব, জাতীয় প্রেস ক্লাবে আমাদের ঢাকায়, এইখানে কিন্তু আমি একটা মানববন্ধন করি যে আমি ওর বিচার চাই, আমার লাইফটা নষ্ট করে দিচ্ছে। তখন কিন্তু এই মেয়ের ব্লেমটা আসে নাই। বাংলাদেশে পুরুষ নির্যাতিত আইন পাশ করার জন্য আমি আকুল আবেদন করছি। আমি পুরুষত্ব হারিয়েছি। আমি বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, ওনাকে আমি অনেক সম্মান করি, ওনার বিষয়ে অনেক জেনেছি ইউটিউব সার্চ দিয়ে। হসপিটালে বেডে শুয়ে শুয়ে অনেক যাচাই করেছি যে উনি অনেক ভালো একজন লোক, যোগ্য ব্যক্তি। তাই ওনার কাছে বলছি আমাদের যেন একটা পুরুষ নির্যাতিত আইন পাশ করে দেওয়া হয়। আমরা যেন যে খারাপ মেয়েরা আছে তারা আমাদের ব্ল্যাকমেল করলে আমরা যেন তাদের পাল্টা জবাব দিতে পারি থানায় গিয়ে। পুলিশরা যেন আমাদের পাশে থাকে, এটাই চাওয়া। আর আমাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠাবেন। আমার আপনার কাছে টাকা দরকার নেই, কোনো অর্থ দরকার নেই। আমি যেন চিকিৎসা করতে পারি, আমি 2-3 মাস থাকবো আমার মাকে নিয়ে, আমি যেন ওইখানে খেয়ে পরে বাঁচতে পারি, আমি সুস্থ হয়ে যেন আসতে পারি, এটাই চাও আমার। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল।